এটা লিখিত পরীক্ষা যারা ফুল মার্কসও পাবে, যারা লিখিত পরীক্ষায় ফুল মার্কসও পাবে তারা কেউ চাকরি পাবে না, একদম গ্যারান্টি। হ্যাঁ, বলেছিলাম রাজ্য সরকার একটা প্রজন্মকে পুরো শেষ করে দিচ্ছে। যখন এই কথাটা বলছি হয়তো অনেকের খারাপ লাগছে, যারা খুব অন্ধভাবে সমস্ত কিছু দেখেও না দেখার ভান করছে তাদের খারাপ লাগছে। কেন বলছি সেটা এই পাশের ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। ভিডিওটা দেখো, ঠিক আছে? ভিডিওটা দেখে নাও যে রাজ্য সরকার প্রতিটা পদক্ষেপে যেভাবে যাচ্ছে তাতে করে এটা সম্পূর্ণ বোঝা যাচ্ছিল যে তারা টেন্টেড ক্যান্ডিডেটদের বাঁচানোর জন্যই এগোচ্ছে। সুপ্রিম কোর্টের রায়ের 42 নম্বর প্যারাগ্রাফে খুব স্পষ্টত বলা আছে যে রাজ্য সরকার এই টেন্টেড আনটেন্টেড এর যে লিস্টটা বা ইলিগ্যালিটিটা টোটালটা কভার আপ করতে চাইছে, যার জন্য আজকে সবার চাকরি গেছে। এবং এর পরবর্তীকালে যখন এইবারে সেকেন্ড রাউন্ড অফ লিটিগেশন চালু হলো, সেকেন্ড রাউন্ড অফ লিটিগেশনের সময় যখন রাজ্য সরকার এই স্ট্যান্ডটা একদম ক্লিয়ার নিয়ে নিল সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চে গিয়ে, তখন এবারে সবাই বুঝতে পারলো যে কেন এন্টায়ার প্যানেলটা বাতিল হয়েছে, কেন যোগ্যদের চাকরি বাতিল হয়েছে, কেন এতগুলো মানুষের ভবিষ্যৎ ধ্বংস হয়ে গেল, একটা প্রজন্ম কেন ধ্বংস হয়ে গেল। তার এবার বাকি কথাটা আমি বলে দিচ্ছি, ঠিক আছে? এসে গেলাম তোমাদের সাথে একটা ডিসকাশন নিয়ে। ডিসকাশনটা অবভিয়াসলি সমাজের ব্যাপারে, মানে কি সবাই জানো সেটা নিয়ে আবার একই কথা বারবার করে রিপিট করতে হচ্ছে, কিচ্ছু করার নেই, একই সেম থিং বারবার করে রিপিট করছি। 26,000 ছেলেমেয়ের মানে টিচারদের চাকরি চলে গেছিল। এটা কিসের চাকরি চলে গেছিল বিষয়টা আগে ভালো করে জানতে হবে। বিষয়টা হচ্ছে 2016 সালের দুটো নোটিফিকেশন বেরিয়েছিল, মানে একটাতে ছিল 9-10 পর্যন্ত, আর আরেকটা নোটিফিকেশন বেরিয়েছিল 11-12। 9-10 পর্যন্ত কারা এলিজিবল ছিল, মানে গ্র্যাজুয়েট পর্যন্ত লোকেরাই দিতে পারবে, গ্র্যাজুয়েট বিএড এরা দিতে পারবে, ঠিক আছে? মানে দিতে পারবে সবাই, এবার গ্র্যাজুয়েট তার মিনিমাম কোয়ালিফিকেশান, আর পোস্ট গ্র্যাজুয়েটের লোকেরা 11-12-এর জন্য এলিজিবল ছিল। হলো 2016 সালে পরীক্ষা হলো, রেজাল্ট বেরোলো 2018 সালে, মোটামুটি 2019 সালে থেকে রিক্রুটমেন্টটা কমপ্লিট হলো। কিছুটা রিক্রুটমেন্ট তারপরেও চলতে লাগলো। এই ঘটনা সবাই জানে কি জানে না তাও আমি একবার রিপিট করলাম, মানে 2019 সালে এই প্রসেসটা কমপ্লিট হলো। এইবার ঘটনাটা হচ্ছে এই 2016 সালে যে 26,000 মানে টিচারদের নেওয়া হয়েছিল, মানে 26,000 11-12 আর 9-10 আর কিছু মানে মানে নন টিচিং স্টাফ, অবশ্যই অশিক্ষক কর্মচারী বলবেন না, অশিক্ষক কথাটা ভীষণ খারাপ, ওই কথাটা মোটেই বলা যাবে না, ঠিক আছে? সবচেয়ে যেটা মেন মানে বলতে হবে আর কি, সেই বিষয়টা হচ্ছে যে এই যে 26,000-এর মধ্যে মানে আমাদের 9-10 11-12 গ্রুপ সি গ্রুপ ডি সবাই ছিল। এদের মধ্যে যে জল ঘোলাটা হয়েছিল, মানে যে ঘোটালাটা করেছিল আমাদের এসএসসি, মানে রাজ্য সরকার, এসএসসি কোনো আলাদা কেউ নয়, আমাদের রাজ্য সরকারের অঙ্গুলি হেলনে পুরো বিষয়টা চলতে থাকে। তাহলে এই যে এসএসসিতে যাদের নিয়েছিল তাদের কি কাণ্ডটা করেছিল? এক নম্বর কথা হচ্ছে কেউ পরীক্ষাতে সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছিল, মানে কিছু লেখেই নি, তারাও চাকরি পেয়ে গেছিল। আরেকজনরা কি করেছিল, ধরো র্যাঙ্ক অনেক পেছন দিকে ছিল, তারা লাফ মেরে মানে স্টেপ জাম্প করে আগে চাকরিতে ঢুকে গেছিল, তাদের হয়তো তারা ওয়েটিং লিস্টেও থাকতে পারতো না, তারাও চাকরি পেয়ে গেছিল। এইবার কিছু লোক এই ফাঁকতালে তারা বলতে পারেনি, তারা মোটামুটি তারা দেখেছে যদি ফেয়ার সিলেকশনটা হতো তাহলে তারা চান্স পেতে হয়তো পারতো, তারা এই বিষয়টা লক্ষ্য করেছে। আপনি আমি লক্ষ্য না করলেও তারা কিন্তু প্রতিনিয়ত প্রত্যেকটা সিরিয়াল কার কত নাম্বার এই বিষয়গুলো তারা লক্ষ্য রাখে। এইবার যে বিষয়টা হচ্ছে এইটা যখন তারা কেস করলো তখন কি হলো, প্রথমে হাইকোর্ট তার মানে অভিজিৎ গঙ্গোপাধ্যায় উনি দেখলেন যে পুরো বিষয়টাতে একেবারে ঘেটে হয়ে আছে, এখান থেকে কিচ্ছু করা যাবে না। তখন উনি রাজ্য সরকারকে চাপ দিয়ে বললেন যে কারা ফেয়ার মানে কারা এই পরীক্ষায় সঠিকভাবে চাকরি পেয়েছে আর কারা স্টেপ জাম্প করেছে বা সাদা খাতায় চাকরি পেয়েছে তাদের নামগুলো আলাদা করুন। এবং বিষয়টা মজার বিষয়টা কি হয়েছে দেখুন, দেখা যাচ্ছে এই 26,000-এর মধ্যে প্রায় 12,000 মানে পুরোটা রেকর্ড, পুরো জিনিসটা রেকর্ডে আছে। 26,000-এর মধ্যে প্রায় 9,000-8,000 মতো তো বটেই, আর সব মিলিয়ে মানে প্রায় 12,000 মতো গন্ডগোলে পাবলিক, মানে তাদের না কারোর স্টেপ জাম্প হয়েছে,
কারোর ডিগ্রি ঠিক নেই, ডিগ্রি বলতে সার্টিফিকেটের গন্ডগোল আছে, কারোর আবার সাদা খাতা, মানে সে পেয়েছে হয়তো 35, সেটাকে 53 করে দিয়েছে, কেউ কিছু লেখেই নি, ওএমআরসি ব্ল্যাঙ্ক, তাতেও সে চাকরি পেয়ে গেছে। এবং বহাল তবিয়তে মানে 2016 সাল থেকে আজকে প্রায় 2025 সাল অব্দি তারা টোটাল মানে শিক্ষক বা শিক্ষিকা হিসেবে সরকারের কাছ থেকে মাইনে নিচ্ছে এবং সরকার খুব গ্ল্যাডলি মাইনেটা দিচ্ছে। এইবার যারা এই ফাঁকে তালে চাকরিটা পেলো না তারা কি করবে? তারা তো গাছতলায় বটতলায় বসে আন্দোলন করে একটা সবাই মিলে একত্রিত হয়ে কেস করে দিল। কেস করে অভিজিৎ গঙ্গোপাধ্যায় হাইকোর্টে দেখলো সমস্ত যাচ্ছে তাই হয়ে আছে, তাহলে প্যানেলটা মানে বাদ দিয়ে দাও বা যোগ্য অযোগ্য লিস্ট দাও। উনি প্যানেল বাদ দিতে বলেননি, অনেস্টলি উনি বলেছেন যোগ্য অযোগ্য লিস্ট দাও, যারা যোগ্য তারা চাকরি করবে, যারা অযোগ্য তারা বাদ যাবে। কিন্তু মজাটা হচ্ছে এইখানে রাজ্য সরকার এই অযোগ্যদের কাছ থেকে জিনিস নিয়ে নিয়েছে। তাহলে কি হবে? তাহলে তো অযোগ্যদের বার করা যাবে না, কারণ তারা দেশে টুটি চিপে ধরবে বড় বড় নেতাদের। তাহলে টুটি চিপে ধরলে তারা তাহলে কি করে চলবে? আমাদের নেতারা তখন কি করলো, মাথা খাটিয়ে কি করলো, বললো না এটা তো করা যাবে না, বলে তারা চলে গেল সুপ্রিম কোর্টে। এবার সুপ্রিম কোর্টের যে তদানীন্তন মানে আমাদের সিজিআই যিনি ছিলেন চন্দ্রচূড়, উনি দেখলেন যে ভাই এ তো পুরো কিছুই খুঁজে পাওয়া যাচ্ছে না, কোথায় কে এক্সাম দিয়েছে, কে ওএমআর, পুরো হার্ড কপি সফট কপি কিচ্ছু নেই। বলছে খাতাপত্র পুড়িয়ে ফেলা হয়েছে, সফট কপি ভ্যানিস, আর যেখানে যাদেরকে খাতা মানে চেকিং করতে দেওয়া হয়েছিল সেই একটা আলাদা সংস্থা, তাদের কোনো হদিশ নেই, তারা লাপাতা, কোথায় রেখেছে সফট কপি হার্ড কপি সব মিলেমিশে একাকার, কিচ্ছু নেই, খুঁজে পাওয়া যাচ্ছে না। তো তখন উনি অনেক চেষ্টা করাতে, রাজ্য সরকারকে বলাতেও, তবু রাজ্য সরকার অযোগ্যদের মানে ওনার ফেভারিট যাদের কাছ থেকে জিনিসটা নেওয়া হয়েছে, সেই জিনিসটা নেওয়া হয়েছে তাদেরকে তো বাদ দেওয়া যাবে না। সো ন্যাচারালি রাজ্য সরকার সেটাকে বাদ দেয়নি। এইবার গল্পটা হচ্ছে আসল জায়গায়। সুপ্রিম কোর্ট কি করলো, সবচেয়ে বড় কথা যারা কেস করেছিল ছেলে মেয়েগুলো, তারা ভাবলো যে এটাতে এবার তারা যদি যোগ্য থাকে তারা এবার ঢুকে যাবে, মানে সেই লিস্টে ঢুকতে পারবে, মানে ওই লিস্টে যেহেতু অনেক অযোগ্য ঢুকেছে তাহলে তারাও হয়তো চান্স পাবে, এরকম কিছু একটা ব্যাপার। তারা ভাবলো এই চান্স যদি পাওয়া যায়, তারা অনেক টাকা দিয়ে কেস টেস করলো। এবং সবচেয়ে মিরাকেল একটা যেটা করলো সুপ্রিম কোর্ট, অভিজিৎ গঙ্গোপাধ্যায় যাও বা বলেছিল যোগ্য অযোগ্যদের মধ্যে আলাদা করতে, সুপ্রিম কোর্ট আবার 1 ডিগ্রি ওপরে তারা বললো যে মানে 2016 সালে যে টোটাল প্যানেলটা মানে টিচার, পোস্ট গ্রাজুয়েট, নর্মাল গ্রাজুয়েট, গ্রুপ সি, গ্রুপ ডি, যা যা রিক্রুটমেন্ট হয়েছে এই পুরো প্যানেলটা বাতিল করে দাও। সর্বনাশ। তাহলে কি হবে? মানে সত্যি কথা বলতে এই যে পরিস্থিতিতে অসংখ্য লোক মানে অসংখ্য টিচাররা মানে পাগল হয়ে গেল। তারা যে কয়েকজন তো মানে মানসিক রোগগ্রস্ত হয়ে গেছে, কয়েকজন যে কি করেছে তার কোনো ঠিক নেই, কারণ তারা সত্যি অনেক খেটে খুঁটিয়ে অনেক কষ্ট করে এই পরীক্ষা দিয়েছিল। এবার বিষয়টা যেটা হয়েছে, সুপ্রিম কোর্ট বলেছে আর কোনো ধানাই ফানাই শুনবো না, পুরো প্রসেসটাকে আবার রিকনস্টিটিউট মানে পুরোটাই আবার মানে করতে হবে। এইবার রাজ্য সরকার যেটা দেখলো যে যদি আবার পরীক্ষা নেওয়া হয়, এই যে যারা টিচার বা গ্রুপ সি, তার মধ্যে সুপ্রিম কোর্ট যেটা বলেছে যে গ্রুপ সি গ্রুপ ডিতে এতই ঘোলা জলে মানে ঘেটে গেছে, ওখান থেকে আর কিছু করা যাবে না, ওদের একদম ফ্রেশ পরীক্ষা দিতে হবে। আর যারা টিচার আছে যাদের মধ্যে কিছুটা লিস্টের মধ্যে একটু যোগ্যতা আছে তাদের ডিসেম্বর অবধি তারা মাইনে পাবে, আর অযোগ্যরা মানে অযোগ্য মানে কোথা থেকে সেই অযোগ্যরা এলো জানা যাচ্ছে না, সেই অযোগ্যদের এখন টোটাল টার্মিনেট করতে হবে যাদের সাদা খাতা জমা দেওয়া হয়েছে। এইবার বিষয়টা যেটা হয়েছে, যখন সুপ্রিম কোর্ট বলেছে তখন রাজ্য সরকারের টনক নড়েছে, রাজ্য সরকারকে বলেছে যে নতুনভাবে পরীক্ষা নিতে হবে। এবার রাজ্য সরকার যেটা কাণ্ডটা করেছে, এটাই হচ্ছে এই গল্পের এতক্ষণের আমার ভূমিকার আসল জিনিস। রাজ্য সরকার একটা নোটিফিকেশন বার করেছে অ্যাজ পার সুপ্রিম কোর্ট ল, মানে সুপ্রিম কোর্ট ভার্ডিক্ট। এই ভার্ডিক্টের পিছনে যে কথাটা বলেছে রাজ্য সরকার কি করেছে, মাথা খাটিয়ে রেখেছে আবার মানে সাপও মরবে লাঠিও ভাঙবে না, আর 2026-এর ইলেকশনে যাতে এই ঝামেলার কোনো প্রভাব না পড়ে, তাহলে একটা নতুন পদ্ধতি বার করতে হবে। কি সেই পদ্ধতি? এর মধ্যে এমনভাবে করব যাতে আমার যেই সব টিচাররা চাকরি হারা হয়ে গেছে, মানে যাদের চাকরি চলে গেছে, তারাও যাতে অখুশি না হয়, আর নতুন যে ভোটার মানে যারা শিক্ষা পেয়েছে, গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট, বিএড করেছে, তাদেরকেও যাতে খুশি করা যায় আগামী ভোটের জন্য, 26-এর ভোটের জন্য। এইবার ব্যাপারটা দেখুন কি হলো। এতে নোটিফিকেশনে যেটা করেছে, মজাটা হচ্ছে এটা, লিখিত পরীক্ষা যারা ফুল মার্কসও পাবে, যারা লিখিত পরীক্ষায় ফুল মার্কসও পাবে, তারা কেউ চাকরি পাবে না, একদম গ্যারান্টি। লিখিত পরীক্ষায় ফুল মার্কস পেলেও কোনো মানে মানে শিক্ষক মানে এসএলএসটি পরীক্ষায় মানে টিচারের পরীক্ষায় যে নোটিফিকেশন 2025-এ বেরিয়েছে, তাদের কেউ চাকরি পাবে না। কারণটা কি? গল্প হচ্ছে যারা টিচার মানে 2016 সাল থেকে যারা টিচিং করেছে, সেই টিচিং প্রফেশনের ওপর পার ইয়ার 1 মার্কস করে মানে মোটামুটি 5 মার্কস তাদের দিয়ে দিতে হবে।
তাহলে ভাই যারা নতুন পরীক্ষা দিচ্ছে তাদের এর মধ্যে ঢোকালি কেন? তাহলে যা যা আগের যে ওই সময় 2016 যে কজন পরীক্ষার্থী ছিল, মানে মোটামুটি 22 লক্ষ মতো ছিল, তাদেরকেই শুধু পরীক্ষা দিতে বলো, যেমন সুপ্রিম কোর্ট বলেছে। তা রাজ্য সরকার করেনি। ওরা কি করেছে, এদেরকেও খুশি রাখতে হবে, যাতে এদের বলবে এই দেখো তোমাদের 5 মার্কস নোটিফিকেশনে তোমাদের দিয়ে দিলাম, তোমাদের প্রিভিলেজ করে দিলাম। মানে এরাও খুশি হয়ে গেল, ভাই রাজ্য সরকার আমার যার কথা কত ভাবে, আমার কি করবে, সুপ্রিম কোর্টের এগেনস্টে তো রাজ্য সরকার যেতে পারবে না, অথচ আমাদের কথা ভেবে এমনভাবে বুদ্ধি করে নোটিফিকেশনটা বার করলো যাতে 5 মার্কস পেয়ে আমরা বেঁচে যাই কোনো রকম। পরীক্ষাটা দিতে পারলে 5 মার্কসটা তো পাবো, আর পরীক্ষাটা কোনো রকম পড়ে যদি দিতে পারি হয়ে যাবে। আর মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের আছে আরেকটা গল্প কি করেছে, যে তোমাদের ডেমনস্ট্রেশনের উপরে আবার 10 নম্বর নাও, বোঝো ঠেলা, মানে ওইখানে হচ্ছে ঘাবলা, মানে ডেমনস্ট্রেশনে কারা দেবে কে দেবে সব কিছু একবারে যাচ্ছে তাই। তো ডেমনস্ট্রেশন হবে ওরাল ভাইবা। এমনিতেই বারবার সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষাগুলোয় বলা হচ্ছে যে ওরাল উঠিয়ে দেওয়া হোক, মানে ওরালে সবচেয়ে ঘাবলাবাজি হয়, সেখানে ওরালেই মানে দিয়ে দিচ্ছে ডেমনস্ট্রেশন, মানে ওরাল, সেটাতেই 10 নম্বর। যাও বোঝো, ওখান থেকে লড়ালড়ি এবার করো। এইবার নতুন যারা পরীক্ষা দেবে তাদের পরীক্ষাতে তো চান্স করিয়ে দিল, মানে এই নোটিফিকেশনে নতুনরাও দিতে পারবে। নতুনরা লাফাতে লাফাতে 1000 টাকা দিয়ে ফর্ম ফিল আপ করে দিয়েছে। এবার 1000 টাকা দিয়ে ফর্ম ফিল আপ করে তারা কি করলো, তারা দেখলো হাই আমি 1000 টাকা দিয়ে পরীক্ষাতে ফর্ম ফিল আপ করে দিলাম, আমি যদি ফুল মার্কসও পাই আমি টিচিং এক্সপিরিয়েন্সটা কোথা থেকে পাবো, আমার তো 1000 টাকা পুরো জলে গেল। তারা এবার কেস করে দিয়েছে হাইকোর্ট। হাইকোর্ট আর কি করবে, হাইকোর্ট একদম মানে ঘেটে ঘ হয়ে গেছে, আর যে যা পাচ্ছে ঘোলা জলে মাছ ধরছে, হাইকোর্টও তাই গন্ডগোল। হাইকোর্ট বলেছে না, রাজ্য সরকার যা করছে তাই চলুক, শুধু অযোগ্যদের বসতে দেবে না। রাজ্য সরকার ভাবছে আবার অযোগ্যদের বসতে দেবে না, এটা মহা মুশকিল হলো, তাহলে তো হবে না। কি করে তুমি, রাজ্য সরকার আবার প্রশ্ন তুলেছে কি করে ডিফারেন্সিয়েট করা গেল অযোগ্য আর যোগ্য? যদি যোগ্য অযোগ্য আগেই ডিফারেন্সিয়েট করা যেত তাহলে তো আমাদের এটার প্যানেলটাই বাতিল হতো না, তাহলে অযোগ্যদেরও বসতে দিতে হবে না। কি সুন্দর ব্যাপার, একে ওইদিকে নোটিফিকেশনে টিচিং এক্সপিরিয়েন্স পেলো, মানে অযোগ্যরা যারা তারাও পাবে টিচিং এক্সপিরিয়েন্স, আর এদিকে নতুন যারা তাদেরকে সেই নাড়ু খাইয়ে, নাড়ুর লোভ দেখিয়ে তাদের এই নোটিফিকেশনে তারাও যাতে পরীক্ষা দিতে পারে সেই ব্যবস্থাটা করে দিল। এই হচ্ছে তথ্য এখন পর্যন্ত। কালকে হচ্ছে এই পরীক্ষা ফর্ম ফিল আপের লাস্ট ডেট। লাস্ট ডেটে ফর্ম ফিল আপ, কালকে লাস্ট ডেট। কালকে স্মরণীয় দিন 21শে জুলাই, মানে ডিম ভাত দিবস। কালকে দলে দলে লোক যাবে জয় বাংলা করতে করতে, তারা লাস্ট ডেট কালকে পরীক্ষা, মানে 1000 টাকা করে লুটে নে 1000 টাকা করে সবার থেকে লুটবে। আর সবচেয়ে যেটা মেন ব্যাপার হবে যে যারা ফুল মার্কস পাবে তারা গেছু, তারা পাবে না। আর কারা পাবে, আবার ঘোটালা, ডেমনস্ট্রেশনে ঘোটালা, তারপরে তোমার টিচিং এক্সপিরিয়েন্সটা পেয়ে গেল, আর নতুন যারা পরীক্ষার্থী দেবে তাদের গুড় গেল ছালা গেল। সবচেয়ে বড় কথা, যারা আগের সবচেয়ে করুণ অবস্থা সেই সব লোকেদের যারা বটতলায় বসে কেস করেছিল, তারা তো টিচিং এক্সপিরিয়েন্সও পেল না। উল্টে তারা কি হলো, তারা নতুনদের সাথে কম্পিটিটিভ পরীক্ষা দিয়ে, আর তারা পারে কখনো, নতুনরা একদম ফ্রেশ মাথায় পরীক্ষা দেবে আর তারা নতুনদের সাথে কম্পিট করে পারবে না। বুঝতে পারলে যে একটা প্রজন্মকে পুরোপুরি রাজ্য সরকার শেষ করে দিল, মানে একটা এদের মানে, অথচ এমন টেকনিকে গেম খেলেছে যাতে কেউ না অখুশি হয়, মানে বাইরের লোক বুঝতেই পারবে না যে আমি কোন ভাবে একদম সাপের মতো ঢুকে ঝাঁঝরা করে দিয়ে বেরিয়ে গেল। এই হচ্ছে 2026 মানে 16 2025-এর নোটিফিকেশন বেরিয়েছে। পরীক্ষা হবে 7 তারিখ 9, 10-এর জন্য, আর 14 তারিখ 11, 12 সেপ্টেম্বরে। পরীক্ষার্থী যারা আন্দোলন করছে তারা কি করবে, তারা না আন্দোলন করবে, পরীক্ষা দেবো না করে আন্দোলন করছে, আর এদিকে যারা কি করবে তারা বই নিয়ে পড়ছে। টিচারগুলোকে দেখছি সারাক্ষণ বই নিয়ে পড়ছে, খারাপ লাগছে, মানে প্রচন্ড খারাপ অবস্থা করে দিল এই রাজ্য সরকার। অথচ 2026-এও এরা বুক ফুলিয়ে আবার জয় জয়কার হিসেবে লড়তে যাবে, এবং হয়তো জিতেও যাবে, হয়তো না জিতেই যাবে, কারণ আমাদের দেশে সবচেয়ে ধর্মভিত্তিক ব্যাপারটা যে এসে যাচ্ছে না, মানে আমাদের এই রাজ্যে ধর্মের সুরসুরি দিয়ে বলা হচ্ছে তোমাদের ফেসিলিটি পাচ্ছ না, তোমরা অন্য জায়গায় গেলে ফেসিলিটি পাবে না, আমরা তোমাদেরকে ফেসিলিটি দিচ্ছি, আর বাইরের ভোটার ডেকে ডেকে নিয়ে আসছে আশেপাশের দেশ থেকে। এইভাবেই চলছে চলুক, আর কি কিছু বলার নেই। এই ধরনের ভিডিও করতে ভালো লাগে না, মানে একটু শান্তিতে জীবন যাপন করবো। আমাদের মানে পশ্চিমবাংলার ছেলে মেয়েদের চাকরি বাকরি নেই, সব কিছু শেষ, মানে একবারে মানে সত্যি কথা, স্কুলে গিয়ে ক্লাস নিতে গেলে ছেলেমেয়েরা পড়াশোনা বাদ দিয়ে সারাক্ষণ ওরা মানে ভাবে যে কোথায় পয়সা পাওয়া যাবে আর কোথায় আমাদের সরকার ফ্রিতে দিচ্ছে সেই বেনিফিটগুলো নেওয়ার চেষ্টা করে। খারাপ লাগে, ওদের কিছু পড়ার মানসিকতাটাই চলে গেছে এই পশ্চিমবঙ্গে থেকে। সবাই অন্তত এর পরে দেখে শুনে ভোট দেবেন। আমি কোনো রাজনৈতিক দলের হয়ে কথা বলি না, আমার ভীষণ রাগ হয়, ভীষণ রাগ হয়, ওই জন্য বলি না। মানে কিছু করার নেই, আমাদের মতো অসহায় যারা, তারা কি করবে বোঝা যাচ্ছে না। তবু আমার মনে হয় একটা চান্স পরিবর্তন করে দেখুন, যদি কিছু চেঞ্জ হয়। কিছু করার নেই। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকার চেষ্টা করুন, আর চোখ কান খোলা রেখে অন্তত সত্যিকে সত্যি, মিথ্যেকে মিথ্যে বলার সাহসটুকু রাখুন। আমি তুলিকা, আশা করি পাশে থাকবেন। নমস্কার।